বাংলাদেশে যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, 5 আগস্টে আমরা শেখ হাসিনাকে দিতে পারছি এবং এখানে নতুন করে একটা সরকার গঠিত হয়েছে। ওই সরকারে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে আমি আসলে রামগঞ্জের সন্তান। আমার এখানে জন্ম এবং এখানে বেড়ে ওঠা। আমি দাখিল পর্যন্ত এখানেই পড়ছি, মেট্রিক পর্যন্ত। পাশের উপজেলাতে পড়ছি যদিও, কিন্তু আসলে এটা গল্লাকে আমাদের উপজেলার পাশে, তো ফরিদগঞ্জে। এখন তার পরবর্তীতে আমরা যখনই ঢাকাতে গেছি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে অ্যাক্টিভিজম করছি, রাজনৈতিক ভাবে যে কাজগুলো করা দরকার করছি এবং এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমাদের ভূমিকা ছিল আমাদের এখানে রামগঞ্জের শহীদদের ভূমিকা ছিল, রামগঞ্জে যারা আহত হয়েছে তাদের ভূমিকা ছিল। এরকমভাবে সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলা, জেলা, প্রত্যেক মহানগরের কয়েক হাজার মানুষ, আপনারা জানেন যে আহত হয়েছে 20,000-এর ঊর্ধ্বে, আর আনুমানিক কাছাকাছি 2,000 মানুষের মতো শহীদ হয়েছে। আমাদের লক্ষ্মীপুর থেকে বিভিন্ন কথা বলা হয়, কিন্তু আমি মনে করি যে আরো বেশি শহীদের কথা, শহীদ থাকবেন। 14 জনের তালিকা আমরা দেখছি, যেটা 16 জন বলে একটা মতান্তর, 17 জন। আমার তো উপজেলায় 6 জন, আর হচ্ছে লক্ষ্মীপুরে হচ্ছে 16 জন। হ্যাঁ, জেলাতে আমাদের একটা হিসাবে দেখছি আমি, যেটা অন্যদের বিভিন্ন প্রকাশনে বিভিন্ন রকম আসতেছে। তাই মনে করি যে এক্সাক্ট এটা আমরা যদি আসবে, তো আমাদের যেটা হচ্ছে আমাদের এখানে এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আসলে আসা, এবং একই সাথে আবার এখানে লক্ষ্মীপুরে এবং রামগঞ্জে, বিশেষ করে আবার এখানে আমরা যারা লক্ষ্মীপুরবাসী হই বা লক্ষ্মীপুরের কাজ করি বা লক্ষ্মীপুর থেকে নির্বাচিত হই বা সরকারে যাই, তারা আসলে বৃহত্তর নোয়াখালীকে রিপ্রেজেন্ট করি। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু এখানকার এই অঞ্চলের মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং কিন্তু সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কার্য ছিল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, বিচার এবং নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এবং ওই ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় চলে গেছে। আমরা যে স্থানীয়ভাবে নিজেদের এলাকা, নিজের এলাকার প্রতি যে মনোযোগ দিব, এবং আপনি যেটা বললেন যে আমাকে প্রত্যেক মাসে যদি আসা যেত, তো পলিটিক্যালি ইলেক্টেড হইলে সেটা একটা সুযোগ আছে, কিন্তু আমরা যেহেতু এখানে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছি, যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি। এবং 1 বছর খুবই কম সময়। আপনারা যারা গত বিশেষ করে আমাদের যিনি মরহুম জিয়া সাহেব, ওনার সাথে যারা কাজ করছেন বা যারা পরিচিত আছেন, তারা জানেন যে আসলে একটা প্রকল্প নিয়ে এসে এটা বাস্তবায়ন করে শুরু করাটাই প্রায় 1-2 বছরের কাজ। তারপর আমরা অনেকগুলো কাজই পেন্ডিং ছিল, সেগুলো শুরু করতে পারছি, অনেকগুলো কাজ শেষের পথে, আর অনেকগুলো কাজ আমরা শুরু করে দিতে পারছি। বিশেষ করে এখানে যুব উন্নয়নের যেটা কথা বলা হচ্ছে এটা আছে, আর আইসিটি ডিভিশন থেকে একটা আইসিটি ইনকিউবেশন সেন্টারের বিষয় আছে। নার্সিং ইনস্টিটিউট, এটা আমরা মনে করি যে নার্সিং কলেজটা হওয়া গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউটের চেয়ে কলেজ হলে আমাদের জন্য অনেক সুবিধা। আর আমাদের যে আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, শ্মশান এবং হচ্ছে কবরস্থান যেগুলো আছে পৌরসভাতে, আমরা পৌরসভাতে আশা করি যে এটা এই নির্বাচনের আগেই হয়ে যাবে, আমরা করতে পারবো, এবং পৌরসভার যে পানির সংকট এটা আমরা দূর করতে পারবো। এগুলো আসলে আমরা হচ্ছে যে খুবই কম কাজ করতে পারছি। 1 বছরের সময় আমরা আসলে বেশি কাজ করার সুযোগও নেই। যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল এবং আমি অন্য মন্ত্রণালয়গুলোকে ইনভলভ করে করতে পারছি এতটুকু। যেহেতু আমার আসলে কাজের সুযোগ বা কাজের জায়গা মূলত সারা বাংলাদেশে, এবং আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করবো, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে, এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারা যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। এবং পরবর্তী সরকারের যারা একজন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে,
এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে, সব রাজনৈতিক দল মতভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে, একটা দলিলে সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো। আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম 5 আগস্টে, যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা, এখন যেটা হচ্ছে